সাদ্দাদ আমি আর দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এবার সাদ্দাদের জান্নাতে ঢুকবে, বিশাল সেই চেহারাটা মলিন হয়ে গেল। ডাক দেয়া বলে, আজরাইল ভাই, দুনিয়াতে অনেক কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, দুনিয়াতে কত কষ্ট করে জান্নাত বানাইলাম, আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আজকে জান্নাতে ঢুকবো, আমাকে একটু সুযোগ দাও। বলে, না, তোমাকে কোনো সুযোগ দেয়া যাইবে না। বারবার সাদ্দাত অনুরোধ জানায়, আমাকে একটু সুযোগ দাও। বলে, না, তোমাকে একটু মাত্র সুযোগ দেয়া যাইবে না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله कशफ नज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद. फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बात मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बात मिला नाम मुहम्मद. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली.
इखलास किया अमल ये जन्नत की हमरा, इखलास किया अमल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद, बेगैर जो अमल हो इखलास व तक़वा, बेगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई हूँ से नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई हूँ से नजरमंद। गोपालनगर फकीराबाद बक्शीबाड़ा ईदगाह मैदाने उपलक्षे आज 24 नवेम्बर रोज रविवार আল্লাহ তাআলা আমাদিগকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ তাআলা আমাদিগকে মাহফিলে ময়দানে বসার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার? যে ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছেন অযথা, বাইরে ঘোরাফেরা করলে সওয়াব না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ বাইরে অনেক মহিলারা ঘোরাফেরা করছে, তাদের মহিলা দিক তাকাইলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? অযথা জান্নাতের বাগান থেকে আমরা বিচ্যুত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সকলে মাহফিলে ময়দানে চলে আসি, কথা ঠিক কিনা? তাহলে এই ময়দানে বসে আমরা সকলে খুশি, সকলে দেখি তো হাত নাড়ায় দেখি আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আমিন। আজকে ইহুদি বেঈমান খ্রিস্টানরা দেখুক যে কোরআনের বাতি আজকে যারা নিভাইতে চাচ্ছে, যে ইহুদি খ্রিস্টান বেঈমানরা নবীজিকে কটূক্তি করছে, সেই বেঈমানরা দেখুক মুসলমানদের মুখে দাড়ি রাখলে কি হবে, যেই মুসলমান নামাজ না পড়লে কি হবে, যদি আমাদের নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং আমাদের মুসলমানদের যে হাদিস আল কোরআনের বিরুদ্ধে আমাদের ঈমান আর আমল যদিও বা আমরা এখনো ঠিক করতে পারি নাই, তবেও আমাদের যদি মসজিদ ভাঙ্গে ফেলে এবং যদি আমাদেরকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা যেইখানে আছি, যে মুসলমান যেখানে অবস্থান করছি না কেন, এক মুহূর্তে আমরা যদি ঈমান থাকতে আমরা তাদেরকে ছাড় দিব না, কথা ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা বেজাতি না। আজকে ভারতে বাবরি মসজিদ ভাঙতেছে, আমি তাদেরকে বলতে চাই সাবধান, মুসলমানরা যদি খেপে যায় তোদের পালানোর জায়গা হবে না, কথা ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, আমরা ভয়ের জাতি না, কথা ঠিক কিনা? আমরা সিংহের জাত। কিসের জাত? আমাদের ঈমান এখনো তাজা আছে, কথা ঠিক কিনা? আমার মুখে দাড়ি নাই কি হয়েছে? কোরআনের বিরুদ্ধে যদি আমার বাপও কথা বলে এক ছুরি মেরে তার গর্দানটা নিচে নামায় দেব, কথা ঠিক কিনা? মুসলমানের কাছে কোরআনের বিরুদ্ধে নিজের বাপও যদি কথা বলে, সেই বাপকেও এক জীবিত রাখা যাবে না, কথা ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান। কিসের সন্তান? আমরা কোনো বেঈমানকে ভয় পাই না, কথা ঠিক কিনা? তাহলে এই মাহফিলে বসে আমরা খুশি না বেজা? এখানে বসলে কয়টা ফায়দা হয়? প্রাথমিক পর্যায়ে 2টা ফায়দা হয়। কয়টা? 1 নম্বর হলো অজানা জিনিসগুলো জানা হয়ে যায়, আর 2 নম্বর হলো ঈমানের ব্যাটারি চার্জ হয়। কি হয়? ঈমানের ব্যাটারি চার্জ হয়। প্রত্যেকেই দেখবেন মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আছে না নাই? চার্জ না দিলে থাকবে নি? থাকবে? বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা? সব মানুষের ভিতরে একটা ব্যাটারি আছে, ঈমানের ব্যাটারি। কিসের ব্যাটারি? সব মানুষের ভিতরে একটা ঈমানের ব্যাটারি আল্লাহ তাআলা জন্মলগ্নেই দিয়ে দিয়েছে। এই ঈমানের ব্যাটারি চার্জ করতে হলে এই দ্বীনি মজলিসে বসা লাগবে, কথা ঠিক কিনা? দ্বীনি মজলিসে যদি বসতে পারো, বলে প্রাথমিক পর্যায়ে 2টি ফায়দা। বলে একটা ফায়দা হলো অজানা জিনিসগুলো জানা হয়ে যাবে। কি হয়ে যাবে? আর 2 নম্বর ফায়দা হলো ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে।
ওরে নবীর উম্মতের দল, আজকে এখানে যারা আমরা আসলাম, এখানে কোরআনের ময়দানে আমরা বসলাম, আপনারা একটু জবাব দেন, আমরা খানার লোভে বসেছি না টাকার লোভে বসেছি? নাকি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসলাম? কাকে পাওয়ার জন্য? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসলাম। অতএব আমার বাড়ি আপন না, মা বাবা স্ত্রী পুত্র কেউ আপন না। আপন যদি কাউকে পাও, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ না। আমাদের আপনকে হাত দিয়ে আমরা নাড়াইতেছি, শক্তি দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলতেছি, শক্তি দিয়েছেন কে? সব কিছুর মালিক আমাদের কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহকে ভুলে তুমি যদি দুনিয়ার পিছনে ছুটতে থাকো, আল্লাহর কসম করে বলতেছি তুমি দুনিয়াও বরবাদ করে ফেললা, এবং মরার পরে যে চিরস্থায়ী একটা জায়গা আছে, ওই জায়গাটাও তুমি বরবাদ করে ফেললা। উভয় জগৎকে তুমি ধ্বংস করে ফেললা। দুনিয়া কিছুই না রে ভাই। আজকে যারা আমরা টাকার পিছনে ছুটতেছি, দুনিয়া কিছুই না। আজকে যারা আমরা মাথার গাম পায়ে ফেলে নিজের স্ত্রী পুত্রদেরকে খাওয়ানোর কাজে সব সময় ব্যস্ত আছি, ওরে নবীর উম্মতের দল একটু জবাব দাও, মরার পরে কেউ আমাদেরকে ঘরে রাখতে চাইবে না, কথা ঠিক কিনা? তাহলে আমাদের আপন কে? আরো যারা বলুন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের আপন কে? আমাদের কথা বলার শক্তি দান করেছেন কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহকে যদি আপন বানায়া কবরে যাও, আল্লাহ তাআলাকে যদি আপন বানায়া কবরে যাও, মরার পরে গিয়ে দেখবা কবরটা জান্নাতের বিছানা হয়ে গেছে। তাহলে আমাদের আপন বানাইতে হবে কাকে? একমাত্র আল্লাহকে যদি আপন বানাও, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই নাই রে ভাই। আজকে তুমি এত কষ্ট করতেছো, আজকে তুমি দিনের লাইনে তুমি আসো না, মসজিদে তুমি ঢুকো না, অথচ কবরে গেলে তিনটা প্রশ্ন হবে। কয়টা? তিনটা প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, কথা ঠিক কিনা? প্রথমে হবে রবের পরিচয়। দুনিয়াতে যদি তুমি রবের পরিচয় না নিয়ে তুমি যদি চলো, রবের পরিচয় দেয়া সম্ভব হবে? রবের পরিচয় দেয়া সম্ভব হবে? এখন আমি খাইতেছি, মনে করতেছি খাবারটা আমার নেত্রী দিয়ে গেল, হবে না রবের পরিচয়। রবের পরিচয় তুমি দুনিয়াতে যদি না আদায় করতে পারো, অন্ধকার কবরে গিয়ে আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে আমাদের মালিককে দুনিয়াতে যদি তিনটা প্রশ্ন রেডি করে অন্ধকার কবরে যাও, তাহলে তুমি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবা, কথা ঠিক কিনা? রবের পরিচয়, রবের পরিচয় খাওয়ায় আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করে দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি আদায় করতে না পারি, কবরে গিয়া কিন্তু রবের পরিচয় দিতে পারবো না, কথা ঠিক কিনা? ওরে টাকাওয়ালা ভাই, ওরে সম্পদওয়ালা ভাই, আজকে তুমি মনে করতেছে কোটি কোটি টাকার সম্পদের আমি মালিক হইলাম। আজকে যারা এই ক্ষমতার চেল পাইয়া মুসলমানকে আর মুসলমান মনে করে না, গরিবদেরকে মানুষ মনে করে না, কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, বুঝবি আজকে দুনিয়াতে না আল্লাহ তাআলা
মান সম্মান বাড়ায় দিল। যদি আল্লাহর মান সম্মান তুই রক্ষা করতে না পারিস তো কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি টাকার পাগল হইয়া তুমি টাকার পিছনে ছুটো। আজকে তুমি ক্ষমতার পাগল হইয়া ক্ষমতার পিছনে ছুটতেছ রে ভাই। অথচ এই টাকা পয়সা সম্পদ ক্ষমতার কোনো দাম নাই রে ভাই। কবরে গেলে তুমি যদি নাজাত পেতে চাও, তিনটা প্রশ্নের উত্তর তোমাকে জবাব দিয়াই লাগবে। এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হলো রবের পরিচয়। রবের পরিচয় যদি তুমি আর আমি দুনিয়াতে থাকতে না চিনে যাই, ওই অন্ধকার কবরে গেলে কোনো আফসোস করে লাভ নাই। অথচ এখন থেকে তওবা করে নাও মালিক, গুনাহ তো করে ফেললাম রে আল্লাহ। গুনার দিকে তাকায় দেখলাম আমার হাত দুইটা নাপাক। ওই অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবো না। ওই অন্ধকার কবরে আমার মা নাই, আমার বাবা নাই। ওই অন্ধকার কবরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই রে আল্লাহ। অতএব এখন থেকে ময়দানে বসার পর এখন থেকে তুমি তওবা করো আল্লাহ। দুনিয়াতে গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেললাম রে আল্লাহ। অতএব আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোকে সব সময় ডাকতে থাকি আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন শেষ রাত্রি বেলায় ওই যে প্রথম আসমানে আসি আমি আল্লাহ তাআলা তোকে ডাকতে থাকি, প্রত্যেকের নাম ধরে ডাকতে থাকি বান্দা আয় আয় আয়। আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব রে বান্দা। তবে তুই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে 2 চোখের পানি ছেড়ে কান্না কর। আমার কাছে যদি যতই গুনাহগার হোক না কেন, আমার কাছে যদি চাওয়ার মতো চাই, কান্না করার মতো করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। कार परिचय লাগবে? নেতা নেত্রী পরিচয় দিলে কবরে চলবে? হ্যাঁ, 2 জন ট্রেনে সফরে যাচ্ছে। কোথায়? ট্রেনে সফরে যাচ্ছে, একজনের পাশে স্টুডেন্ট এক ছাত্র বসা, যে যিনি টিকিট দেখেন বলতেছে তোমার ভাড়া দাও। ছাত্রকে যে বলছে আই এম এ স্টুডেন্ট। কি জোরে বলুন? বলছে আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র, অর্ধেক ভাড়া নিয়েছি। যে লোকটা বসে আছে পাশে সে চিন্তা করে আমার তো ফুল ভাড়া নিয়েছে, সামনেবার সফরে আমি বলবো আই এম স্টুডেন্ট। ও তো মূর্খ, জন্মের মূর্খ। পরের বার সফরে উঠছে, ট্রেনের সফরে। এবার যখন টিটি এসেছে টিকিট নেওয়ার জন্য, তখন বলতেছে বাড়িতে যেই কয়দিন ছিল সব সময় মুখস্থ করছে আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। কারণ অশিক্ষিত মানুষ তো। যখন এবার টিকিট দেখতে গিয়েছে বা বলতেছে তোমার টিকিট দাও, বলতেছে আই এম এ স্টেশন। কি বলছে? আই এম এ স্টেশন। সারাদিন মুখস্থ করলে কোনো লাভ হবে? যে ব্যক্তিটা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলা বিধিবিধান মানে না, নবীকে মানে না, সেই বান্দাটা যতই মুখস্থ করুন মান রব্বুক, আল্লাহ প্রশ্ন করলে বললো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, অথচ নামাজে এক ওয়াক্ত যায় না। কোনো লাভ হবে? কবরে গিয়ে সব ভুলে যাবে। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়াতে 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে সবাইকে জোগাড় করে যেতে হবে। কয়টা? 1 নাম্বার রবের পরিচয়। রবের পরিচয় নিয়ে যদি সামন দিকে আগায় যাও, আল্লাহ তাআলা তোমার সকল কিছু সহজ করে দিবে। কার পরিচয় জোরে বলুন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
لَهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। বান্দা তুমি চেষ্টা করো, পূরণ করবে কে? জোরে বলুন। ওরে বান্দা তুমি চেষ্টা করো, তোমার কাজ চেষ্টা করো, পূরণ করার মালিক কে? আমি নামাজ পড়তে জানি না, আমি মুরব্বি হয়ে গেছে, এখন নামাজ পড়ার পথ কি? তুমি ইমাম সাহেবের কাছে প্রশ্ন করো, হুজুর এখন নামাজ কালাম আমাকে শিখায় দাও। একদিনে তুমি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতে পারবা না, তবে চেষ্টা করো মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে বসে বসে সূরা কেরাত শিখতে থাকো। একদিন দেখা যাইবে একটা দুইটা সূরা শিখতে শিখতে সকল 5 ওয়াক্ত নামাজের মাসলা মাসাইল তুমি শিখে গিয়েছো। কথা ঠিক কিনা? তুমি চেষ্টা করো, পূরণ করবে আমার আল্লাহ। তুমি মনে মনে ভাবতেছো, হুজুর এখন আমি মসজিদে গেলে সবাই আমাকে লজ্জা দিবে। লজ্জার কিছু নাই। তুমি মসজিদে নিজের তাকওয়াটাকে অর্জন করে তুমি মসজিদে চলে যাও। আজকে আমরা টাকার পাগল হইলাম, আজকে আমরা ক্ষমতার পাগল হয়ে চললাম, এমন ক্ষমতার পাগল হইলাম নেতা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জন্য, নবীর সুন্নতের জন্য জীবন দিতে আমরা রাজি না। কথা ঠিক কিনা? আজকে আমরা নেতার জন্য পাগল, আজকে আমরা ক্ষমতার জন্য পাগল, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা আমি বানাইলাম তোকে আল্লাহ, এই জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ। এই জবানটা দিয়ে তুই নেতা নেত্রীকে খুশি করছো, এই জবানটা দিয়ে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া এই নামের বদলেতেও আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিতাম। অতএব রবের পরিচয় না ওরে ভাই, দুনিয়া কিছুই না। নমরুদ, হামান, সাদ্দাত, কারণ দুনিয়াতে কত ক্ষমতা, কত টাকা পয়সার মালিক ছিল। ওই সাদ্দাতের দিকে তাকাও, সাদ্দাত দুনিয়াতে সে জান্নাত তৈরি করেছে, দুনিয়াতে জান্নাত তৈরি করে পাল্লা দেয়। আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইব না, আমি দুনিয়াতে এখানে জান্নাত তৈরি করে এখানে বসবাস করব। যখন জান্নাতের কাজ কমপ্লিট শেষ হয়ে গিয়েছে, জান্নাতের কাজ কমপ্লিট শেষ হবার পর বিশাল সেই রাজা বাদশার সৈন্য নিয়ে যখন রওনা হয়ে গেলেন, যখন জান্নাতের দরজায় ঢুকবে, এমন সময় এক বুড়া দাঁড়িয়ে আছে, ডাক দেয়া বলে সাদ্দাত থামো। সাদ্দাত তার সৈন্য বাহিনী নিয়ে থেমে গেলেন। এদিকে তার সৈন্যরা বলে কি ব্যাপার, বুড়াটাকে জান্নাতের ঘরে ঢুকবো তাড়াতাড়ি সেখানে বাধা দেয়, কারণটা কি? এবার ডাক দেয়া বলে সাদ্দাতের লোকজন বলে আমরা তাকে হত্যা করব। সাদ্দাত বলে সাবধান, আজকে আমি জান্নাতে ঢুকবো, আজকে আমার কাছে যে যা চাইবে আমি সাদ্দাত তাকে দিয়া দিব। ওরে নবীর উম্মতের দল কেমন আল্লাহ বিরোধী ছিল, ওই বান্দাটা দেখেন আল্লাহর জান্নাতে যাইবে না, দুনিয়াতে জান্নাত তৈরি করেছে। এবার বুড়া ডাক দেয়া বলে ঘোড়াতে উপর থেকে কথা বললে হবে না, ঘোড়া থেকে নেমে আমার সাথে কথা বলতে হবে। এবার সাদ্দাত বলে তোরা কেউ বলিস না, আমি আজকে আমার কাছে যা চাই সব দিয়ে দিব। এবার যখন ঘোড়া থেকে নামে ডাক দেয়া বলে বলো তোমার কি অভিমত আমার কাছে পেশ করো। এবার যখন সাদ্দাতের কাছে বলে না না জোরে বলা যাইবে না, আমি তোমার কানে কানে বলতে চাই। এবার যখন সাদ্দাত কানটা তার মুখের সাথে লাগাইলো, সাদ্দাতকে ডাক দেয়া বলে সাদ্দাত তুই আল্লাহর এক নাফরমান বান্দা, আল্লাহর সাথে কত জুলুম করেছিস,
বলতেছে দুনিয়াতে তুই জান্নাত বানাইলি রে সাদ্দাত, আমাকে চিনতে পেরেছে? বলে না, তোমাকে চিনতে পারি নাই। এবার আসল পরিচয়টা নাও রে সাদ্দাত। বলে তুমি কে, আমাকে একটু জানাও। বলে সাদ্দাত, আমি আর দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এবার সাদ্দাতের জান্নাতে ঢুকবে, বিশাল সেই চেহারাটা মলিন হয়ে গেল। ডাক দেয়া বলে আজরাইল ভাই, দুনিয়াতে অনেক কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, দুনিয়াতে কত কষ্ট করে জান্নাত বানাইলাম, আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আজকে জান্নাতে ঢুকবো, আমাকে একটু সুযোগ দাও। বলে না, তোমাকে কোনো সুযোগ দেয়া যাইবে না। বারবার সাদ্দাত অনুরোধ জানায়, আমাকে একটু সুযোগ দাও। বলে না, তোমাকে একটু মাত্র সুযোগ দেয়া যাইবে না। একটু চিন্তা করে দেখো, এত বিশাল সে ক্ষমতার মালিক ছিল, আল্লাহর জান্নাতে যাইবে না, দুনিয়াতে সে জান্নাত তৈরি করেছে, মাওলা পাকের জান্নাতে ঢুকবে না। তারপরে আল্লাহ তাআলা দেখেন কিভাবে তার শাস্তিটা দিতেছেন। ওরে নবীর উম্মতের দল, তুমি যতই টাকার পাহাড় গড়ো না কেন, যতই তুমি ক্ষমতাগিরি দেখাও না কেন, মাওলার কাছে তোমাকে একদিন ধরা খেতেই হবে, কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, অতএব এখন থেকেই তুমি শিক্ষা গ্রহণ করো, আর টাকার পিছনে ছুটিও না, আর ক্ষমতার পিছনে ছুটিও না, কারণ সব ক্ষমতার মালিক আমাদের কে? জোরে বলুন, আর জোরে বলুন কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহকে আপন বানায় কবরে যাও, আল্লাহকে আপন বানায় যদি কবরে যাও, কবরে যাওয়ার সাথে সাথে দেখবা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর আল্লাহকে বেজার করিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই গুনাহগারের কবরে 99টা সাপ, মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ আসিয়া ভরিয়া যাইবে রে বান্দা। এখন তুমি চিন্তা করো, নিজের জীবনটা কিভাবে শেষ করলাম। ও যুবক ভাই, যুবক ভাই, আর পাগলামি করি ওনার যুবক। আজকে তুমি যৌবনের পাগা বাহাদুরি দেখাইয়া তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহকে গালি দাও, নবীর বিরুদ্ধে কটূক্তি করো রে বান্দা, তোর কপালটা কি পুড়িয়া গেল। এখন থেকে তওবা করো। আল্লাহ, ওই অন্ধকার কবরে তো আমাদের সবাইকে যাওয়া লাগবে। 3টা প্রশ্ন তো আমাকেও করবে, এমপি মন্ত্রী রাজা বাদশা সবাইকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি দুনিয়াতে এখন থেকে যদি আমরা প্রস্তুতি না নিয়ে যাই, ওই অন্ধকার কবরে গিয়ে কিন্তু 3টা প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না, কথা ঠিক কিনা? তাই 1 নাম্বার, রবের পরিচয়। কার পরিচয়? রবের পরিচয় নিয়ে সামন দিকে আগাও, রবের পরিচয় পেয়ে যাইবা। বলে পারি না, চেষ্টা করো, পূরণ করবে কে? আরো জোরে বলুন কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়, জোরে বলুন কে? এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে কাকে ডাকবো? জোরে বলুন। একমাত্র আল্লাহ তাআলাকে ডাকো রে মুমিন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, রবের পরিচয় নাও। 2 নাম্বার প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি ছিল, কথা ঠিক কিনা? এখন আমরা নিজেকে প্রশ্ন করি, আমি আওয়ামী লীগের পরিচয় দিব না, বিএনপির পরিচয় দিব না, চরমনার পরিচয় দিব, কোনো পরিচয়ে কাজ হবে নাকি? জোরে বলুন।
কোন পরিচয়ে কাজ হবে? মান দিনুকা, তোমার দিন কি ছিল? আমরা যদি দুনিয়াতে ইসলাম ধর্ম মাথায় টুপি না দিই, দিনের পরিচয় পাওয়া যাবে না, কথা ঠিক কি না? নামাজ না পড়লে দিনের পরিচয় পাওয়া যাইবে না। পরিচয় কিভাবে পাইবা? এমপি মন্ত্রীর মিছিলে গিয়েছো, আমার ভাই তোমার ভাই, ওই পরিচয় নিয়ে তুমি কবরে যাবা, কথা ঠিক কি না? তাই দুনিয়াতে তুমি 2 নাম্বার প্রশ্নের জবাব নাও। 2 নাম্বার হলো মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন। আমাদের ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্মের নাম কি? জোরে বলুন, আর জোরে বলুন। আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা ইসলাম ধর্ম পালন করতেছি। ইসলাম ধর্ম পালন করতেছি, শুধু মুখে স্বীকার করলেই হবে না, 3টা কাজ করা লাগবে। কয়টা? জোরে বলুন। 3টা। 1 নাম্বার হলো মুখে স্বীকার করো। মুখে স্বীকার করলে ময়দানে বসলে বললেই হবে না, আবার দিলে বিশ্বাস আমাদেরকে করতে হবে, কথা ঠিক কিনা? দিলে বিশ্বাস করলেই হবে না, কাজের দ্বারা পরিণত করায় দেখাইতে হবে, কথা ঠিক কিনা? পরে নবীর উম্মত কাজের দ্বারা পরিণত করে দেখা। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমি মুসলমানের সন্তান, অথচ আমার মুখে দাড়ি নাই। আমি মুসলমানের সন্তান, অথচ আমার মাথার উপরে টুপি নাই। আমি মুসলমানের সন্তান, অথচ নবীজির সুন্নতি জামা নাই। এটা তো মুসলমান বলে না। রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা যায় কত মুসলমানের সন্তান কেউ হিন্দুদের মতো দেখা যায়, কথা ঠিক কিনা? কোনটা মুসলমান কোনটা হিন্দু তাও বোঝা যায় না, কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, কোনটা মুসলমানের সন্তান কোনটা হিন্দুর সন্তান বোঝা যায় না। অতএব মুসলমানিত্ব যদি টেকাইতে পারো, ওই 3টা প্রশ্ন যদি কবরে দিতে পারো, এই 3টা 2 নম্বর প্রশ্ন আমাদেরকে ধর্মের পরিচয়, দ্বীনের পরিচয় নিয়ে সামনের দিকে আগাইতে হবে, কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এবার 3 নাম্বার হলো 1 নাম্বার হলো মান রব্বুকা, 2 নাম্বার মান দিনুকা, 3 নাম্বার হলো মান নবিয়ুকা, নবীকে ঠিক কিনা? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আমরা সব এক নবীর উম্মত, কথা ঠিক কিনা? সেই নবীকে যদি আজকে গালি দেয়, নবীজির দাড়িকে ছাগলের দাড়ির মতো তুলনা করে, ওই বেঈমানটাকে আমরা মনে করি এই দেশেই রাখা যাবে, কথা ঠিক কিনা? ওই নবীর উম্মত ইহুদি খ্রিস্টান বেঈমানরাও এই আমাদের নবীকে গালি দেয় না, কিন্তু মুসলমানের সন্তান গালি দেয়, কথা ঠিক কিনা? আমাদের যদি 1 ফোঁটা রক্তে থাকে, তারপরে ওই বেঈমানটাকে এই জমিনে রাখা যাবে না, কথা ঠিক কিনা? আমি সরকারের কাছে আবেদন জানাবো, সরকার সাহেবা একটু চিন্তা করে দেখেন, আপনিও মুসলমানের সন্তান, কথা ঠিক কিনা? আপনি দেশে রাজত্ব চালাইতেছেন, চালান, কোনো বাধা নাই, কিন্তু আমাদের মুসলমানের টুপি নিয়ে যদি কোনো বান্দা কথা বলে, আমাদের কালিমা নিয়ে যদি কোনো বান্দা কথা বলে, আমাদের এই নবীর আদর্শ নিয়ে যদি কোনো বান্দা কথা বলে, আমরা মুসলমান সুজা জাতি, আমরা নম্র জাতি, কিন্তু আমাদের গায়ে যদি কেউ হাত দাও কখনো ছাড় পাবে না। আমাদের কোরআনে হাত দিলে ছাড় পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমার নবীকে গায়ে হাত দিলে ছাড় দেয়া যাবে না, কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মত
এত এখনো জানাইতেছে ভাই, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করলা তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও পাবে না। কথা ঠিক কি না? তাহলে আমাদের নবীকে যদি চিনতে চাও মাথায় টুপি দেয়া লাগবে নি? কথা কয় না, লাগবে নি? যাদের মুখে দাড়ি নাই তারা এখন লজ্জিত হচ্ছে। কিয়ামতের ময়দানে তা আসল ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? আমাদের পয়গম্বর হাউজে কাউসারে পানি পান করাইবেন। কিসের পানি? এমন কুদরতি পানি, কিয়ামতের ময়দানে যেই বান্দাটা একবার খাইবে ওই বান্দাটার আর কোনোদিন পিপাসা লাগবে না। মায়ার নবী হাউজের কাউসারে পানি করাইবেন। মায়ার নবী উম্মতদেরকে বেছে বেছে পানি পান করাইবে। তোমার মতো এই গাঞ্জাওয়ালা মুখে কোনোদিন পানি পান করাইবে না। কথা ঠিক কিনা? তোমার মতো বিড়ি টানলেওয়ালার মুখে পানি পান করাইবে। তোমার মতো এই যে ইয়াবা টানলেওয়ালার মুখে পানি পান করাইবে। বিড়ি খাইতে খাইতে টুড্ডুটা একদম গোলাপের পাপড়ির মতো করে ফেলেছে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম সাবধান, ওই কবরে যাওয়ার পর কবরের ময়দান তো বিশাল কঠিন। আজকে আমরা মনে করতেছি দুনিয়াতে আমাদের আপন, কিন্তু না না না, ওই অন্ধকার কবরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে দিবেন আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা তুই দেখ, তোর আমলনামা নিজে পড়ে দেখ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি দুনিয়াতে যারা পরিমাণ নেক কাজ করো তুমি সচক্ষে দেখতে পাইবা, আবার যদি অল্প পরিমাণ গুনার কাজও করো তাও তুমি দেখতে পাইবা। কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মত, ওই কিয়ামতের ময়দানটা বিশাল ভয়ঙ্কর মাঠ। ওই মাঠে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আজকে সার্বভৌমত্ব কার? সব কিছুর মালিক একমাত্র সেদিন কে হবে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোর উপরে ইহসান করেছি, আজকে আমি আল্লাহ তাআলা তোর উপরে ইনসাফ করা শুরু করব। কথা ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও, হাউজে কাউসারে পানি পান করতে চাও, তাহলে নবীকে অনুসরণ করে চলতে হবে। কথা ঠিক কিনা? এই দাড়িওয়ালা দেখে নবীজি পানি পান করাইবে, এই টুপিওয়ালা দেখে নবীজি পানি পান করাইবে। যারা নবীকে মানে নাই তারা পানি কখনো পাইবে না। কথা ঠিক কিনা? সময় সংক্ষেপ, আমি কথা বলার জন্য এখানে আসি নাই। যেহেতু আলামিন আপনাদের ইমাম সাহেব আলামিন ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই অনুরোধ করেছেন বলে কথা বললাম, বেশি হয়ে গেছে সময়। আপনারা কিছু মনে করেছেন নাকি? আমি ছোট মানুষ, আমার জন্য সকালে দোয়া করবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিল কবুল করে নেন, বলুন আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.